জলের অপর নাম জীবন। আর তীব্র গরমে একটু স্বস্তি পেতে ঠান্ডা জল মানুষের কাছে অনেকটা অমৃতের মতো। আর জল ঠান্ডা করতে প্রয়োজন রেফ্রিজারেটর বা চলতি ভাষায় ফ্রিজ। কিন্তু একদিকে ফ্রিজের দাম যেমন অনেকটাই বেশি, তেমনি ফ্রিজ চলতে প্রয়োজনীয় ইলেকট্রিকেরও বিল চিন্তায় রাখছে মধ্যবিত্তকে। আর এই দুই সমস্যার হাত থেকে মধ্যবিত্তদের কিছুটা স্বস্তি দিতে নামমাত্র ইলেকট্রিক খরচে মাত্র 4,500 রেফ্রিজারেটর বানিয়ে ফেললেন রানাঘাটের দুই ইলেকট্রিক মিস্ত্রি। তাদের তৈরি ফ্রিজে বরফ না জমলেও জল ধরবে প্রায় 25 লিটার এবং তা ঠান্ডা হবে মাত্র 10 মিনিটে। সূত্রের খবর, রানাঘাট থানা এলাকার বাসিন্দা পেশা ইলেকট্রিক মিস্ত্রি দুই যুবকের তাদের দোকানে কাজ করতে বেজায় কষ্ট হচ্ছিল। গরমে পিপাসে মেটাতে টাকা খরচ করে ফ্রিজ কিনা জলের উপরই ভরসা করতে হচ্ছিল তাদের। আর সেই সমস্যা থেকে নিজেদের মুক্তি দিতেই পেশা ইলেকট্রিক মিস্ত্রি রাহুল এবং মিলন নামের দুই যুবক ভাবেন কম খরচে এবং কম ইলেকট্রিক খরচে ফ্রিজ তৈরি করার। আর সেই ভাবনা থেকেই দোকানে পড়ে থাকা পুরনো একটি কম্প্রেসার দিয়ে নিজেদের কাজের ফাঁকে ফাঁকে 15 থেকে 20 দিনে এই দুই বন্ধু মিলে বানিয়ে ফেলল একটি ফ্রিজ। বাজারে যে সমস্ত ফ্রিজ পাওয়া যায়, ফ্রিজের ভেতর যাবতীয় যা সরঞ্জাম থাকে সবই রয়েছে তাদের বানানো ফ্রিজে। তবে এই মিনি ফ্রিজের উচ্চতা 28 ইঞ্চি এবং প্রস্থে 18 ইঞ্চি। প্রায় 25 লিটারের মতো জল রাখা যাবে এই ফ্রিজে। 10 মিনিটের মধ্যে জল ঠান্ডা করে বিদ্যুৎ সংযোগ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সে কারণে বিদ্যুৎ খরচও যথেষ্টই কম বলে দাবি করছেন ফ্রিজ প্রস্তুতকারক পেশা ইলেকট্রিক মিস্ত্রি দুই যুবক। ফ্রিজ প্রস্তুতকারক দুই যুবকের দাবি, এখন বেশিরভাগ মানুষের ঘর অনেক ছোট, তাই সেখানে জায়গাও কম। সেক্ষেত্রে এই ফ্রিজটি ছোট হওয়ায় ঘরের যে কোনো একটি কোণায় রাখা যাবে। এই ফ্রিজটি হালকা হওয়ার কারণে যেখানে খুশি সরানোও যাবে। তবে শুধু নিজেদের জন্য তৈরি নয়, যে কেউ অর্ডার দিলে তারা এই পোর্টেবল ফ্রিজ তৈরি করে দিতে পারেন। কেন তৈরি করেছেন এবং কয়জন মিলে তৈরি করেছেন? এই ফ্রিজটা তৈরি করার কারণ হচ্ছে, আমরা এখানে যে দোকানটা আমাদের রয়েছে, এই দোকান থেকে আমাদের বাড়ির দূরত্ব অনেকটা দূরে। সেহেতু আমরা এখানে জলে অনেক কষ্ট পেয়েছি, ঠান্ডা জলের জন্য। গরমে কাজ করতে আমাদের অনেক অসুবিধা হয়েছে। কিন্তু আমাদের কাছে একটা পুরনো কম্প্রেসার ছিল, আমরা দেখলাম দুই বন্ধু মিলে এই কম্প্রেসারটা কাজে লাগিয়ে একটা ফ্রিজ বানানো যাবে। আপনারা কি কাজ করেন? আমরা ইলেকট্রিকের কাজ করি, ইলেকট্রিকের সব কাজ করি। আচ্ছা, এই যে ফ্রিজটি তৈরি করেছেন, এটি তৈরি করতে কি কি লেগেছে আপনাদের? এই ফ্রিজটা তৈরি করতে তোমার অ্যাকচুয়ালি ফ্রিজের যা থাকে ওর মধ্যে সবই আছে। ফ্রিজের কম্প্রেসার, এটা ওটা সবই আছে। এটা কত লিটার এবং উচ্চতা কত? এটা তোমার উচ্চতা হবে 28 ইঞ্চি বাই 18 ইঞ্চি, আর এটা তোমার 25 লিটার মতো জল রাখতে পারে। আচ্ছা, এটা বিদ্যুৎ খরচ বা কতটা সময়ের মধ্যে ঠান্ডা হতে পারে? এটা যেহেতু তোমার মিনি ফ্রিজ, ছোট ফ্রিজ, সেহেতু এটা ঠান্ডা করতে সময় বেশি লাগে না। 10 মিনিটের মধ্যেই তোমার ঠান্ডা শুরু হয়ে যায়। তারপরে যেহেতু ছোট, এর জন্য তোমার ঠান্ডা হলে অটোমেটিক তোমার বন্ধ হয়ে যায়। সেহেতু তোমার বিদ্যুৎ খরচ অনেক কম হবে। কিরকম কি খরচা হতে পারে এটা? এই ফ্রিজটাতে তোমার এখন তো আমরা এটা তো এখনো আমরা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি না। আমাদের এতে তোমার খরচা বলতে এসে 4-4.5 মধ্যে। আচ্ছা, বাজারে তো কোম্পানি ফ্রিজগুলো রয়েছে, তার থেকে এটার বৈশিষ্ট্য কি রয়েছে, তথ্য? বাজারে যেসব ফ্রিজগুলো রয়েছে সেগুলোর দাম অনেক বেশি, মধ্যবিত্ত মানুষ কিনতে পারে না। ফ্রিজটা অনেক বড়। এখনকার প্রতিটা মানুষের ঘর অনেকটা ছোট, সেহেতু এই ফ্রিজটা অনেক ছোট। যে কোনো একটা কোনায় রাখলে আপনারা রাখতে পারবেন, এবং এটা যেহেতু ছোট, আপনারা যেখানে ইচ্ছা সেখানে নিয়েও যেতে পারবেন। আচ্ছা, ভবিষ্যতে কি ইচ্ছে রয়েছে? যদি চাহিদা হয় সেভাবে দিতে পারবেন? প্রথমত আমাদের প্রথম তৈরি করে দেখলাম, তো এরপরে ইচ্ছা আছে এটা আরো উন্নতভাবে বানানো। আচ্ছা, এটা তৈরি করতে কতদিন সময় লেগেছে? এটা তৈরি করতে আমাদের 20 দিন কি 15-20 দিনের মতো সময় লেগেছে। এটা তৈরি করতাম আমাদের কাজের ফাঁকে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রাহুল মন্ডল। পেশায় আমরা ইলেকট্রিশিয়ান। এই দোকানটা কি দুজনে মিলে চালান? হ্যাঁ, আমি আর আমার বন্ধু মিলে চালাই। দুই বন্ধু মিলে। আপনার বন্ধুর নাম? মিলন ট্যাংরা।